প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুর রহমান অনুষ্ঠানে। আপনাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের একজন ফোন করেছিল যে তিনি কাউন্সিল হাউসে আছেন এবং সে কীভাবে সে কিনতে পারে এই বিষয়ে জাস্ট ধারণা আমি একটা যেটা জানতে চাচ্ছি যে 5 বছর একটা কাউন্সিল হাউসে থাকার পরে তার রাইট জন্মে সে কিনতে পারবে, এই জিনিসটা ঠিক সঠিক কিনা? দেখুন, জি না, এই জিনিসটা সঠিক না। কিনতে তো সে পরের দিনও পারবে, কিন্তু ডিসকাউন্টে যদি কিনতে হয় তাকে, আপনি আজকে উঠেছেন আপনার কাউন্সিল হাউসে, আপনি চাইলে আজকেই তো কিনতে পারবেন। আপনি কাউন্সিল হাউসে কেন উঠেছেন? কারণ আপনার অল্টারনেটিভ মিনস অফ স্টে নাই বা আপনার আরেকটা জায়গা নাই। এখন কথা হচ্ছে যে এটা নিয়ে আবার মানুষ বলবে যে ও ইঞ্জিনিয়ার সাহেব তো বলেছেন যে পারা যাবে না, আমি তো 2 মাস পরে কিনেছি। ইফ ইউর সার্কামস্টেন্সেস চেঞ্জ, আপনি মানে যেই দিন উঠবেন তারপরের মাসেই কিনতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে আমরা আসলে কেন কিনবো, কাউন্সিল হাউসটা কেন কিনবো? বিকজ আওয়ার রাইট। এখানে আপনার রাইট টু বাই বা রাইট টু পারচেজ যে জিনিসটা, এটা হচ্ছে কি যে আপনি সর্বোচ্চ 100,000 পাউন্ড ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট কে চায় না? আমাদের যে ভাই বোন আছে, আমরা প্রোগ্রামটা কেন করি? কমিউনিটির ভাইদেরকে আমরা অ্যালার্ট করার জন্য। আমি আর আপনি যখন কথা বলছিলাম যে আমি পার্সোনালি আমার ভালো লাগে, বটম লাইন হচ্ছে আমার ভালো লাগে। এখন দেখুন, এখন একটা নির্দিষ্ট সময় সরকারি আইন বলছে যে আপনি যদি 5 বছর কাউন্সিলের প্রপার্টিতে থাকেন, দেন ইউ হ্যাভ এ রাইট টু বাইট। এর মানে এই না যে আপনি 1 বছর পরে কিনতে পারবেন না, অবশ্যই পারবেন, আপনি সেই ডিসকাউন্টটা পাবেন না, সরকারি যে সুবিধাটা আছে সেই সুবিধাটা পাবেন না। বাট আপনাকে যদি আমরা কেন কাউন্সিল হাউসগুলো কিনি? নিজের প্রয়োজনে। দ্বিতীয়ত 100,000 পাউন্ড আপ টু 100,000 ডিসকাউন্ট ইজ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি। মানুষের লাইফ টাইম ভাই সেভ করা যায় না 100,000 পাউন্ড। তো এখন কথা হচ্ছে যে মানে আমারও যদি বলেন যে আমি একটা বাড়ি কিনতে পারবো 100,000 পাউন্ড সেভ হবে, আই উইল ইভেন নট থিঙ্ক ফর এ সিঙ্গেল সেকেন্ড। আমাকে থিঙ্ক করতে হবে না, আই উইল সে ইয়েস। কারণ হচ্ছে মানি একটা বড় ব্যাপার জীবন চলার জন্য। আর যখন এটা আপনার নিজস্ব বাসস্থানের জন্য হবে, যখন এটা নিজের পরিবারের জন্য হবে, দেন ইট ইজ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি। তো এখন আমাদেরকে প্রত্যেকটা ভাই বলছিলেন যে আপনি উনি সারেতে থাকেন, আপনি যেই জায়গাতেই থাকুক না কেন, ওই জায়গার একটা লোকাল নিয়ম আছে, একটা হাউজিং পলিসি আছে। হাউজিং পলিসির মধ্যে আপনার আপনার হাউজিং পলিসি রেন্টের জন্য আছে, হাউজিং পলিসি আপনার রাইট টু বাইয়ের জন্য আছে। এখন কেউ যদি ওয়েলসে থাকে তাকে কিন্তু একটু ডিফার করবে, বাট ন্যাশনাল ডাটাবেস বা সরকারি যে নিয়মগুলো এগুলো কিন্তু অলমোস্ট সেম। কোয়ালিফাইং টাইম যদি আপনার ধরুন, আমি জানি না স্কটল্যান্ডের জন্য কতদিন, বাট ইংল্যান্ডের জন্য 5 বছর। এখন স্কটল্যান্ডের জন্য কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, স্কটল্যান্ডে 4.5 বছর হতে পারে, 6 বছর হতে পারে। এখন আবার ওয়েলসের জন্য ডিফারেন্ট হতে পারে, নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য ডিফারেন্ট হতে পারে। এখন কথা হচ্ছে যে বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় আপনাকে কাউন্সিলের প্রপার্টিতে থাকতে হবে, আপনার সার্কামস্টেন্সেস চেঞ্জ হতে হবে। দ্যাট আপনি কাউন্সিলের বাসায় যখন আপনি উঠলেন, আপনার তখন কোনো ইনকাম নেই। কীভাবে আপনি পরের মাসে আসলে একটা বলবেন যে না আই গ্রো সাম ইনকাম নাও আই ক্যান বাই, দেন আপনার তো ইনভেস্টিগেশন হবে। তো এখন কোনো কিছু করতে হলে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। সার্কামস্টেন্সেস ক্যান চেঞ্জ। আজকে আমার জব নেই, আজকে আমি বেকার, যেদিন আমি জব পেলাম আমি তো এখন বেকার না। তো সিচুয়েশন ক্যান চেঞ্জ ড্রামাটিক্যালি। বাট কোনো কিছু করার আগে, স্পেশালি কোনো কিছু যদি আপনি সরকারের কাছ থেকে নিতে হয়, ইটস নট ইজি। 100,000 পাউন্ড আপনাকে ডিসকাউন্ট দিবে ফর হোয়াট বেসিস? এখন এইগুলো কিন্তু যাচাই বাছাই হবে। তো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে যখনই আমরা স্পেশালি আমাদের কমিউনিটিতে আমরা যখন কোনো কিছু আসলে পাই, তখন কিন্তু আমরা আসলে এই সুযোগটা নেওয়াটাই উচিত। কিন্তু এই সুযোগটা নিতে গিয়ে আমরা যেন ভুল না করি, এই সুযোগটা নিতে গিয়ে আমরা যেন আপনার টাইম রাশ করে আমরা যেন পেপার ওয়ার্কটা না ভুলে যাই, আমরা যেন প্রসেসটা না ভুলে যাই। ছোট্ট একটা যেটা একটু যুক্ত করতে যে আপনি আলোচনা করতে যে আরেকজনেরটা জাস্ট ওনারটা হয়েছে আমারটা হয়ে যাবে, এই ধারণাটা থেকে যে বেরো আসা উচিত, এটা 100% রং। কারণ আমি তো জানি না আপনার সার্কামস্টেন্সেস কি। আপনার সাথে যখন আমার মসজিদে দেখা হয়, আপনার সাথে যখন আমার মন্দিরে বা গির্জায় দেখা হয়, বাজারে দেখা হয়, পার্টিতে দেখা হয়, বিয়েতে দেখা হয়, ডু আই নো হোয়াট সাফারিং ইউ আর গোয়িং? আমি কি জানি আপনার ফ্যামিলিতে কি আপনার বাচ্চা স্পেশাল আছে কিনা, আপনার মা স্পেশাল কিনা, বাবা স্পেশাল কিনা? আমাদের মধ্যে একটা দর্শক আছে আমাদের সঙ্গে,
জি, প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি আমি একটু জানতে চাইতেছি, আমার আমার ছেলে একটা বাড়ি কিনছে বাই টু লেট, জি বেটা বার্মিংহামে। তো এখন আমার ছেলে আরেকটা বাড়ি কিনতে চাইতেছে এখানে লন্ডনে। আমি আবার ইউনিভার্সাল ক্রেডিটে আছি। আমার প্রশ্নটা হলো যে আমার ছেলে যদি বাড়ি নেয়, আমি কি ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে আর কি ওই যে বাড়িটা ভাড়া নিতে পারবো কিনা, আর যদি নিই এর মধ্যে আমার ছেলের বা আমার কোনো সুবিধা অসুবিধা হবে কি? আপনার ছেলে কি আপনার সাথে থাকে? জি আপনি যে বাড়িটা ভাড়া নেবেন এই বাড়িটাতে কি সে থাকবে? জি যদি সেই বাড়িটার অ্যাড্রেস ইউজ করে বা ভাড়াতে থাকে, তাহলে আপনাকে ইউনিভার্সাল ক্রেডিট প্রবলেম করতে পারে। আর যদি তার অ্যাড্রেস ভিন্ন হয়, তাহলে তার বাড়িটা সে আপনাকে ভাড়া দিচ্ছে, এটা আমাকেও ভাড়া দিতে পারে। অসুবিধা হবে না তাহলে? আমি ওই যে বয় পাইতেছি আর কি, কনফিউজ। যেটা বলছেন যে আমি আমার ছেলের বাসায় ভাড়া গেছেন আমার আনসার। মানে ও যদি অ্যাড্রেস ইউজ না করে আমি ভাড়া নিতে পারবো? দেখুন, আপনার ছেলে তো আমাকেও ভাড়া দিতে পারে না? জি, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা আবার আলোচনায় ফিরে যাই, যে আমরা একটু মূল পর্বে যাই। যে একটা বাসা আমরা যখন দেখি, আমরা এজেন্ট ছিলাম, একটা আমাদের ছিল যে ডাইরেক্ট ল্যান্ডলর্ড। আর এখন যেহেতু আমরা করোনার পরে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, অনেক সময় হচ্ছে যে অনলাইন ভিউইং। জি জি এখন অনলাইন ভিউইং, আই উইল নেভার বাই উইথ অনলাইন ভিউইং। যে এই জিনিসটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে দেখুন, আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ। আপনি যদি আমরা মানে বলছি না যে আমি মানে আমার প্রপার্টি দেখার বিষয়, আর মানে অবভিয়াসলি উইথ ডিউ রেসপেক্ট, আপনার যে প্রফেশন, আপনার প্রফেশনে আপনি হয়তো সেরা, কিন্তু আপনার প্রপার্টি দেখা আর আমার প্রপার্টি দেখার মধ্যে ডিফারেন্স হবে। আমি যখন এখন এখানে দেখুন, আমরা যারা প্রফেশনাল, আমরা কিন্তু দুইটা রোল প্লে করি। আপনি যদি ক্রেতা হন, আমাকে নিয়ে যান, আমি চেষ্টা করব এই বাড়িটা যত কমে আপনি কিনতে পারেন, কারণ বাড়িতে যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম ফাইন্ড আউট করে নেগোশিয়েট। আপনি তো যেতে পারছেন না, কারণ এটা তো আমরা অনলাইন ভিউইং করছি। আই উইল নেভার বাই ইট। মানে আপনি রেকমেন্ড করছেন না অনলাইন ভিউগুলো অ্যাভয়েড করলে ভালো? আমি অনলাইন ভিউইংয়ে বাড়ি কখনোই কিনবো না, কারণ হাউ ডু আই নো এই বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা, স্ট্রাকচারাল ড্যামেজ আছে কিনা, ড্যাম্পের প্রবলেম আছে কিনা, লিকেজ প্রবলেম আছে কিনা, বার্ন প্রবলেম আছে কিনা। হাউ ডু আই নো? 400, 300, ইভেন 150,000 পাউন্ডেরও যদি কোনো বাড়ি হয়, আই উইল নট টেক এ রিস্ক। আমি ইঞ্জিনিয়ার মানুষ ভাই, আমি বুঝি, যা দেখলাম অ্যানালাইজ করে দেখবো এতে কোনটা ভালো। দ্যাটস ইট। না, আমরা আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সবসময় খুশি হই, কারণ আপনার মধ্যে অনেক কিছু জানতে পারি। যদিও আপনার একটা প্রফেশন আছে, তারপরে একটু আপনার কাছে একটা প্রশ্ন করি, যে প্রফেশনের বাইরে গিয়ে আমরা যখন একটা যে দুইটা জিনিস হলো, যে ওই এজেন্টকে কী কী প্রশ্ন করা উচিত, একটা যেটা, আর সেকেন্ডটা হলো যে একটা আপাতত দৃষ্টিতে কি কি দেখা উচিত আর কি। একটা আমরা যেটা হয়েছে, আমরা তো অনলাইনে দেখলাম একটা দুইটা জিনিস থাকে। একটা হলো যে লেআউট থাকে, অনেকের সময় থাকে, অনেক সময় থাকে না, ওটার মধ্যে মেজারমেন্ট থাকে। আর সেকেন্ডটা কিছু কিছু ছবি থাকে। তারপরে সে একটা এজেন্টের সাথে কথা বলে সে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে ভিউইং করে। এই ভিউইং ক্ষেত্রে কি প্রশ্ন করা হচ্ছে? এবং এর একটাও আমি দেখব না। আপনি আমাদের যে বোন প্রশ্ন করেছিল, জি, উনি হয়তো ওনার যে স্ট্রেট ফরওয়ার্ড আনসারটা হয়তো ভিন্ন ছিল। এই প্রোগ্রামে বসে কিন্তু আরও 10 জন মানুষ বা আরও বেশি হবে, আমি লিঙ্কন ভাই তখন যখন প্রোগ্রাম করতাম, বা আরও 2-3 জন ছিল। তা আপনি যে এরিয়াটায় বাড়িটা কিনবেন, বাড়ি এটা আপনার একটা মিল না, ভাল লাগলো না ফেলে দিলেন। বিগেস্ট প্রবলেম ওই এরিয়ার ক্রাইম। আপনার যদি উঠতি বয়সের বাচ্চা থাকে, will he be, he or she going towards a crime oriented area? আমি যদি দেখি, দেন ইজ গোইং টু কাম ফার্স্ট টাইম। আমার ওয়াইফ যখন রাতে 10টায় কাজ থেকে ফিরবে, সে কি ভয় পাবে ফিরতে? দ্য এরিয়া আমাকে দেখতে হবে যে ক্রাইম। আপনাকে একটু ধন্যবাদ দিতে চাই, কারণ এই জিনিসটা মানে আমিও হয়তো কোনো সময় চিন্তা করি না। আমরা খালি লেআউটটা দেখি, না এবং সাইজগুলো দেখি, ম্যাটেরিয়ালিস্টিক থিংস। একটা আপনি তো এক্সটেনশন করে বাড়ি বাড়ায় ফেলতে পারবেন। আপনার 5 মানে 10 ফিটের রুমকে আপনি 30 ফিট বানায় ফেলতে পারবেন। দ্যাট ইজ এ লো পারমিটেড ডেভেলপমেন্ট, ইভেন ইউ ডোন্ট নিড এ পারমিশন। এখন কথা হচ্ছে যে আপনার বাচ্চাটা কোথায় যাবে? যদি ফুটবল খেলতে যায়, যদি পার্কে যায়, কাকে দেখবে?
দ্যাটস ম্যাটার। অসংখ্য মানুষ, আমি জানি আপু বলছিলেন যে ওই এরিয়াটা আসলে তারা এখন আর নো লঙ্গার, অসংখ্য বাঙালি আমাদের কাছে আসেন, অসংখ্য, যে ভাই আমি ওই এরিয়ায় থাকতে পারছি না কারণ আমার ওই এরিয়াটা ভালো না। তো এখন ইউ হ্যাভ টু অ্যানালাইজ এগুলো, কিন্তু ইউ ক্যান রিলাই অন অনলাইন। আপনার এরিয়াতে ইয়থ ক্রাইম কতটুকু, আপনার এরিয়ায় নাইফ ক্রাইম কতটুকু, আপনার এরিয়ায় মানুষ ড্রাগ নেয় কতটুকু, দ্যাটস অল পাবলিশ। এগুলো পাবলিকলি আপনার কাউন্সিলকে অবশ্যই পাবলিশ করতে হবে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ, আপনি যেই জায়গায় থাকেন, বার্মিংহাম পুলিশ বলেন, লিভারপুলের বলেন, ম্যানচেস্টার বলেন, দে হ্যাভ টু পাবলিশ এভরি ইয়ার হোয়াট ওয়াজ দ্য ক্রাইম রেট। আপনাকে দেখতে হবে এটা। এছাড়া আপনি আপনার সমস্ত পরিবারটা নিয়ে এমন একটা জায়গায় যাবেন যে জায়গার সম্বন্ধে আপনি জানেন না, যে জায়গার সম্বন্ধে আপনার কোনো ক্লু নেই, কেন আপনি একটা বড় বাড়ি পেয়েছেন, হোয়াট ইউ উইল ডু উইথ দিস? আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। আই এম নট সেইং অল দ্য এরিয়া আর সেফ। আমার দৃষ্টিভঙ্গি পুরো চেঞ্জ হয়ে গেল আপনার আলোচনা। অল দ্য এরিয়া আর সেফ, কিন্তু এখন আপনি আপনার বাবা, ধরুন আপনার বাবা চার্চে যাবে, আপনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে চার্চ, আপনার বাবা মসজিদে যাবে, সে যেতে পারবে না। দ্যাটস অল নিড টু কাউন্ট। আমরা বলে থাকি 37 পয়েন্ট চেকস। এর মধ্যে আমি কখনোই প্রফেশনালি, আই ডোন্ট নো, মানে আমি যদি মানে নিজের জানার বাইরে এখন থাকি, যে আমি কখনোই একটা মানুষকে উদ্বুদ্ধ করি না। আমি অনেক ক্লায়েন্ট ছেড়ে দিয়েছি, ভাই আই ডোন্ট ওয়ান্ট, ইউ ওয়ান্ট টু গো, ইউ গো। আমি যখন দেখি একটা মানুষের একটা মেয়ে আছে 4 বছরের 5 বছরের, বাট হি ইজ বিকজ অফ দ্য আপনার অ্যাফোর্ডেবিলিটি, অনেক সময় মানুষ আসলে কিছু করারও থাকে না, দ্যাটস, বাট আই ডোন্ট ওয়ান্ট, আমরা যারা প্রফেশনাল আমরা একটা টাকা নেই, আই ডোন্ট ওয়ান্ট টু গেট দ্যাট মানি উইদাউট টেলিং দেম, ভাই 5 বছর পরে ইউ আর হেডিং টুয়ার্ডস এ প্রবলেম, পসিবল প্রবলেম। তো এখন কথা হচ্ছে যে এটা একটা বড় দিক। আপনার বাচ্চাটা যদি আপনার মানসিকভাবে সুস্থ না থাকে, হোয়াট ইউ উইল ডু উইথ দ্য মানি? আপনার দেখুন, আমি অনেকের এটা ইটস নট আন্ডারস্ট্যান্ডিং অফ মাইন্ড অফ পার্সোনাল লাইফ। এখন কাইন্ডের থেকে যে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি, মানি ইজ এভরিথিং, ইফ ইউ হ্যাভ দ্য মানি ইজ নাথিং। তো এখন কথা হচ্ছে যে অনেকেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অনেকেই কিন্তু মানে আপনার মানে দুঃখ করেন যে আমি এখন বাড়িটা কিনেছি, আর আবার তো আমার পক্ষে আবার 2 মাস পরে 4 মাস পরে কেনা সম্ভব না, কারণ মিনিমাম টার্ম অফ মর্গেজ ইজ 2 ইয়ার্স। এখন করবেন কি আপনি এই 2 বছর বাড়িটা দিয়ে? কিডস আর নট সেফ ইন দ্য স্কুল, দে ডোন্ট ওয়ান্ট টু গো ইন দ্য স্কুল বিকজ অফ সো মেনি রিজন। আমি বলছি না যে অবভিয়াসলি ইউকে ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস, বাট টু প্রবলেম হ্যাপেন। কোন দেশে প্রবলেম নাই? তো আমি ওয়াই আই উইল বাই দ্য প্রবলেম? আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে, আমি আমার সমস্ত সঞ্চয় দিয়ে জীবনের স্বপ্নটা ওটা বাড়ি কেনা, আর আমি কি করলাম, শুধু 4 দেয়াল যে জায়গায় বড় আছে, গার্ডেনটা যে জায়গায় বড় আছে আমি গেলাম, আমি কি দেখলাম না, আমি দেখলাম না আমার এরিয়াটা, আমি কোন মানুষের সাথে থাকবো ওইখানে। আপনার জানেন, আপনি অনলাইনে হোয়াট পার্সেন্টেজ অফ প্রফেশনাল, ওই জনসংখ্যা যদি 1 লক্ষ মানুষ থাকে, এর মধ্যে কয়জন ইঞ্জিনিয়ার এভারেজে, কয়জন ডাক্তার, কয়জন অ্যাকাউন্টেন্ট, এগুলো আপনি বের করতে পারেন। এটা তো ধরেন 10 বছর পর পর হয়, এটা কি প্রত্যেক বছর কি আপডেট করে? ক্রাইম রেটটা তো প্রত্যেক বছর হয়, ক্রাইম রেটটা আপনার প্রত্যেক বছর হয়। আপনি প্রত্যেক বছর আপনি স্কুলের যেই আপনি কথা যদি বলেন যে কমিউনিটিগুলো আছে, কমিউনিটি পুলিশ আছে, এই সেমিনারগুলোতে যেতে হবে। আই ওয়ান্ট টু গো সামওয়্যার, তো আই নিড টু পুট, এটা আমার ফ্যামিলি না, টাইমটা আমাকে দিতে হবে। হাউ ক্যান আই রিলাই অন দ্য স্টেট এজেন্ট? স্টেট এজেন্ট, দেখেন, নাথিং রং উইথ স্টেট এজেন্ট প্রফেশন। স্টেট এজেন্ট তাদের প্রোডাক্ট কি? সার্ভিস। আপনার বাড়ি আমি স্টেট এজেন্ট হিসেবে আমি বিক্রি করে দিব আরেকজনের কাছে, আমি এর থেকে কমিশন পাবো, যত তাড়াতাড়ি বিক্রি করবো তত তাড়াতাড়ি কমিশন পাবো। ইট ডাজন্ট ম্যাটার। এখানে ডাটা প্রোটেকশনে বা ফ্রিডম অফ ইনফরমেশনে নিচে ছোট্ট করে লেখা থাকবে যে ডু ইউর ওন রিসার্চ, দ্যাটস ইট, ডান। এখন আমার সাথে যে আপনার কন্ট্রাক্ট, যে আপনার স্টেট এজেন্টের সাথে আপনার যে কন্ট্রাক্ট, ল্যান্ডলর্ডের সাথে যে কন্ট্রাক্ট। আরেকটা কলার আছে আমাদের সাথে, আমরা একটু জেনে নিই প্লিজ। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আপনার প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন হইল কি, আমি ওটা জানতাম চাইলাম। জি জি। আমরা থাকি মনে করো মাইজিস্টার, আমার হাজবেন্ডে কাম করেন ও মাইজিস্টার সপ্তাহ, আমরা সপ্তাহে আমরা থাকি। এখন যদি আমরা চাই যে গড় কিনিয়া বার্মিংহাম যাইতাম,
বা লন্ডন ঘর কিনে যাইতাম চাই এতে যাইতাম পারমনি বা কেউ কেউ কইন যে লন্ডন যদি ঘর কিনে যাইতে তাহলে লন্ডন গিয়া থাকতে হইব হন গিয়া কাম করতে হইব তো গিয়া মানে ব্যাংকর মর্গেজ পাস হইব নাইলে ঘর কিনতে পারতাই নাই তুমি ইনো থেকে হিনো গিয়ে হিনোর ঘর কিনতে পারতাই নাই তো ওটা সম্পর্কে আমি জানতাম চাইলাম একটু বুঝাই আমার সুন্দর করে হইবা ধন্যবাদ প্রশ্ন করার বোন জন্য। আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি এক শহরে থাকেন কিন্তু আরেক শহরে বাড়ি কিনতে চান এবং মুভ করতে চান, রাইট? জয় অন্তিতা কেউ কেউ কইরা যে হোল শহরে গিয়া কাম করতে হইব জি না, জি না। কথাটা আপু বোন এই কথাটা আসলে সত্যি না, কারণ আপনি তো মুভ করতে চাচ্ছেন, তা আপনি মুভ করার আগেই তো বাড়িটা কিনবেন। এখন আপনার আমি অন্য থাকি মনে হয় আমি তাহারাম মাইজিটা অন্য আমার গরু সপ্তাহ আছে কিন্তু আমি এখন চাইলাম বার্মিংহাম গড় লই কিনিয়া কোনো যাইতাম কি গড় কিনিয়া যাইতাম কি বুঝছেন এখন কিটা আমারও তো কাম কাজ জন্য কিন্তু মাজিস্টার ব্যাংক থেকে মর্গেজ পাস করিয়া বার্মিংহাম গিয়া গড় কিনতাম পারবো নাকি আমি বার্মিংহাম গড় কিনা লাগবে না বার্মিংহাম আপনি পারবেন। এটা খুবই সিম্পল, এই প্রসেসটাকে বলে হোম মুভার। আপনি যখন আপনার মর্গেজ অ্যাডভাইজার যখন আপনার অ্যাপ্লিকেশনটা করবে তখন আপনার ফাইন্যান্স কোম্পানিকে, যদি আপনার মর্গেজ যেহেতু আপনি প্রশ্নটা করছেন আপনার হয়তো মর্গেজ লাগবে, এটাকে বলে হোম মুভার। আমার মর্গেজ লাগবে জি আমার মর্গেজ লাগবে কিন্তু মর্গেজ আমি ওন থেকে পাস করিয়া যাইতাম পারবেন না মাজিস্ট্রেট থেকে পাস করিয়া মর্গেজের সপ্তাহ করিয়া মনে হয় বার্মিংহাম গড় কিনা যাইতাম পারবো নি। জি পারবেন বার্মিংহাম গিয়া মর্গেজ পাস করা লাগবে। জি না আপনাকে ওই শহরে গিয়ে থেকে ওই শহরে কাজ করে করতে হবে না। আপনি যে শহরে যাইতে চান, আপনি যে শহরে এখন আছেন ওই শহরে থেকেই হোম মুভার হিসেবে আপনার যেহেতু একটা বাড়ি আছে আপনি আরেকটা বাড়ি কিনবেন। আমার কোনো বাড়ি নাই আমি বর্তমানে থাকি এমনি কাউন্সিলর ফ্ল্যাটে থাকি আমার কোনো বাড়ি নাই কি তাহলে আপনি পারবেন, তাহলে তো আর হোম মুভার হবে না, ফার্স্ট টাইম বায়ার, আপনি শহর মুভ করছেন। জি আমি কাউন্সিলর করে থাকি। জি আপনি পারবেন কাউন্সিলর করে। আপু আপনার উত্তরটা হচ্ছে আপনি পারবেন, আইনে কোনো বাধা নেই। আপনি একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যারা বা মর্গেজ অ্যাডভাইজার যারা, তাদের সাথে কথা বলেন, আইনে কোনো বাধা নেই, আপনার বাড়ি থাকলেও পারতেন। বাধা নাই আমি মনে করি আমি বাবা মা থেকে মাজিস্ট্রেট থেকে ব্যাংকের মর্গেজ পাস করিয়া আমার পছন্দ মতো আমি বার্মিংহাম গিয়া অন্তেই গড় লইয়া বার্মিংহাম যাইতাম পারবো অন্তেই গড় লইয়া আমি লন্ডন গড় লইয়া যাইতাম পারবো হিনে কি আমার টাকার প্রয়োজন নাই রেন্টি হিসাবে আর কতদিন থাকতে হইবে এইলা কোনো প্রশ্ন নাই। না এইরকম কোনো নিয়ম নাই। ও কেউ কয় নাকি মানে কয় যে না কি বলে এটা তো আসলে আমরা কিছু উত্তর দিতে পারবো না আপু। আইনে কোনো বাধা নাই কি আইনে কোনো বাধা নাই। জি না আমি বর্তমানে কাউন্সিলর গড়ে আছি কিন্তু আমি চাইলাম যে আমি ভবিষ্যতে গড় কিনিয়া মাজিস্ট্রেট থেকে বার্মিংহাম যাইতাম মানে মাজিস্ট্রেট থেকে সব মর্গেজ পাস করাইয়া সপ্তাহ করাইয়া গড় কিনিয়া ধন্যবাদ প্রশ্ন করার জন্য, যে আমরা আশা করি আপনার উত্তর পেয়েছেন। আপনি পারবেন আপু। আপনাকে কে বা কারা বলছে আমি আসলে জানি না, আইন বলছে যে আপনি যে কোনো শহরে আপনি বাড়ি কিনতে পারবেন, কারণ আপনি ওই শহরে মুভ করবেন। তো এতে আসলে আপনার রেসিডেন্সিয়াল বাড়ি কেনার ক্ষেত্রে কোনো বাধা আইনে নাই। এখন যারা বলছে কিভাবে বলছে আমি তো আসলে তাদের মানে যেই প্রেক্ষাপটটা আমি আসলে জানি না। আইন বলছে আমি যদি বাংলাদেশ থেকে এখানে আসি আমি তো যাদের পয়সা আছে, যারা মর্গেজ লাগবে না তারা পারবে, কিন্তু যাদের মর্গেজ লাগবে তারা পারবে না। বলবে যে তুমি ঢাকা থেকে এখানে কিভাবে আসবা, কিন্তু আমি যদি লন্ডন থেকে বার্মিংহামে যেতে চাই আমি পারবো, কারণ আমি তখন বলবো যে আমি এখান থেকে এটা মুভ করব, শহরটা আমি মুভ করব। আমি বার্মিংহামে থেকে ম্যানচেস্টারে কিনতে পারবো, কারণ আমি তো কিনছি মুভ করার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে যাওয়ার আগে যেহেতু আমরা আলোচনা করছিলাম যে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে কী বিবেচনা করা উচিত, জাস্ট খুব ব্রিফলি যদি বলেন নিউ বিল্ড ভার্সেস ভিক্টোরিয়ান হাউস অথবা টেরেস হাউস বা ওল্ড হাউস। আমি সবসময়ই আপনার পুরনো বাড়ি পছন্দ করি, কারণ আই অলওয়েজ থিঙ্ক, দেখুন প্রফেশনালি আমরা বাড়ি বানাই, হ্যাঁ পার্টনারশিপে বানাই, নিজেরা বানাই, কিন্তু এগুলো কিন্তু আমাদের বিক্রি করতে হয় অ্যাজ এ নিউ বিল্ড। বাট আমি যদি অ্যাজ এ কমিউনিটি, দেখুন কমিউনিটি আমাকে বানিয়েছে, আমি কিন্তু কমিউনিটি বানাইনি। এজ এ কমিউনিটি আমি বলবো যে আই অলওয়েজ প্রিফার ওল্ড ওয়ান। কেন? নিউ বিল্ড ইজ ওভার প্রাইস, নিউ বিল্ড প্রপার্টি ইজ ওভার প্রাইস। আপনার 70, 80, 100,000, 120,000
ওভার প্রাইস। তো এই জন্য আমি মনে করি যে আমাদের কমিউনিটির যারা দে শুড অলওয়েজ বাই, বা অবভিয়াসলি মডার্ন বা অনেক সুবিধা যাদের পছন্দ তারা কিনতে পারে, বাট আমি প্রিফার করি, ইস পার্সোনাল অপিনিয়ন, আপনার ওল্ড হাউস, ভিক্টোরিয়ান হাউস, ওল্ড হাউস, এগুলো আমি প্রিফার করি। জি ধন্যবাদ। শেষ করার আগে জাস্ট ছোট্ট আরেকটা প্রশ্ন দেখেছি, ধরেন অনেকে প্রপার্টি মার্কেটে ঢুকতে চায় বা অনেক সময় বাড়ি কেনার মতন তাদের সামর্থ্য নেই, অনেক এটা মানে প্রচলিত আছে যে ছোট একটা ভ্যাকেন্ট জায়গা অথবা কোনো একটা ছোট একটা গ্যারেজ যেটা সে রেন্ট মানে ভাড়া দিতে পারবে, সে ওইভাবে এনকারেজ, ওইটার কীভাবে সে করতে পারে আর কি? যে অবশ্যই দেখুন ইদানিং কিন্তু গ্যারেজগুলো স্পেশালি অকশন হাউসে গ্যারেজ সেলটা অনেক হাই ডিমান্ডিং। আপনি বিটুইন 15 to 40, অবভিয়াসলি হাই এরিয়াগুলো কাপল অফ মিলিয়ন গ্যারেজের দাম। হ্যাঁ, এখন এগুলো আপনার কুইক রিটার্ন আসে। আপনি একটা গ্যারেজ ভাড়া করতে পারবেন আপনার ইস্ট লন্ডনে 100 to 150, আপনার যদি ভালো জায়গায় হয় 200 পাউন্ড। এখন কথা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনি 400ও পাবেন, বাট ইউ হ্যাভ টু বি টুয়ার্ডস দ্য সিটি। হ্যাঁ, বাট আপনার একেবারে ইয়েতে আপনার ইস্ট লন্ডন যদি আপনি চিন্তা করেন, আপনি 150 to 100-এর এরকম গ্যারেজ বিক্রি হয় কিনা? অসংখ্য গ্যারেজ বিক্রি হয়। প্রপার্টি ল্যাডার হিসাবে এটা কি কোনো ওয়ে হতে পারে? ডেফিনেটলি ইজ এ ভেরি গুড চয়েস। যে অল্প পয়সা আপনি দেখুন 25,000 বা 15,000 বা 40,000 আপনি একটা ক্রয় করলেন, এখানে আপনি যদি এভরি মান্থ 100 পাউন্ড পান, 200 পাউন্ড পান, ইজ এ লট অফ মানি। জি, ওটা কি ট্র্যাক হিসাবে কি ফাইন্যান্সিয়াল ইগুলো ধরে কিনা? না, এটা তো অবভিয়াসলি ইজ ভেরি গুড ইনভেস্টমেন্ট। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে আপনার স্বপ্নের একটি বাড়ি করার পূর্বে কি কি বিষয়গুলো আপনাদের বিবেচনা করা উচিত। সবচেয়ে ভালো একটা জিনিস আজকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কাছে পেয়েছি যে শুধু অবকাঠামো দেখলেই চলবে না, ওই এলাকাটা কীরকম, যেহেতু আপনি ওখানে বসবাস করবেন, আপনার পরিবার থাকবে, ওইটাও বিবেচনা করা উচিত। এবং আশা করি আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি যারা নতুন বাড়ি কিনবে তাদের জন্য শুভকামনা। ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে আবার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে সহ এবং সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ। জি প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ হলো। আজকে এখানে আমরা শেষ করতে যাচ্ছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা করি। আল্লাহ হাফিজ।